হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো। এখানে আছে ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, কলমির শাক, এখানে আছে মোচার ঘন্ট, এটা হচ্ছে মুগের ডাল, আর আছে এগ কারি। চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো স্টার্ট। যেদিন দেখবে ভালো লাগে না সেদিনকে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। আজ আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, আজ আমার খেতেও ইচ্ছা করছে না, আমার কোনো কাজও করতে ইচ্ছা করছে না। চলো স্টার্ট। কিন্তু কি করবো, নিরুপায়। দৌড়ের ক্লাস আছে। রোজ রোজ মুখ বুজে খেতে ভালো লাগে না আমার। কিন্তু আবার অনেকে বলে খাওয়ার সময় কথা বলা পছন্দ হয় না। কাল আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করেছিলে এই ব্যাপারে, যে আমি রেগুলার চিকেন খাই, পৃথিবীতে আর কোনো খাবার নেই, আর কোনো রান্না নেই। ডেফিনেটলি আছে, কেন থাকবে না? সবাই যে সবটা পছন্দ করবে তার কোনো মানে আছে? আর চিকেনটা খেতে আমি ভালোবাসি, ঠিক আছে। আর রইল কথা প্রচুর খাবারের ব্যাপার। প্রচুর খাবার নিয়ে যদি বসি তখন তোমরাই কমেন্ট করবে যে বাবা এত খাবার নষ্ট করছে। আর খাবার নষ্ট করার পক্ষপাতিত্ব আমি একদম পছন্দ করি না, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। আর রইল কথা ভ্যারাইটিস মাছ খাওয়ার কথা, আমি ভ্যারাইটিস মাছ খাই না, আমার ভালো লাগে না মাছ খেতে। আমি ফিশ লাভার একদমই নই। ওই যেটুকু খেতে হয় জোর করে, আর আমার মনে হয় জোর করে কোনো কিছু করাটা উচিত না। তো আজকে খেতে খেতে একটু কথা বলছি, ঠিক আছে। রেগুলার বেসিসে চুপচাপ মুখ বুঝে খেতে ভালো লাগে না, ওই জন্য যেদিনকে ভিডিও করি না সবার সাথে বসে খাই, সেখানে ভালো লাগে। তো আমার আমার সীমিত খুবই অল্প। আমি ডেফিনেটলি ভালোবাসি, কিন্তু একটা কি জিনিস জানো তো, যারা রেগুলার বেসিসে ইটিং শো করে তারা ওয়েট পুট অন করবেই করবে, আনটিল অ্যান্ড আনলেস তারা যদি চিউ থ্রো না করে। এটা আমি নিজে ভুক্তভোগী, সেই জন্য এখন আমি অনেক কন্ট্রোল করে ফেলেছি নিজেকে। মাঝখানে আমি প্রচণ্ড বাজেভাবে বাইরে ফাস্টফুড বলো, মাটন বলো, রেগুলার বেসিসে আমি খাওয়া ধরেছিলাম। কিন্তু তখন ভাবতাম জীবন তো একটাই, খেয়ে নিই, পরে যা হবে দেখা যাবে। তাহলে না, জীবন একটাই। বাড়িতে আমার একটা মেয়ে আছে, তার একটা ব্রাইট ফিউচার আছে, তার সঙ্গে সময়টা কাটাতে হবে আমাকে। আমি চাই না, আমি কিন্তু ওয়েট পুট অন করতে জাস্ট 2 days টাইম লাগে, আর সেটা ঝরাতে 2 বছর টাইম লাগে। আমি কখনোই চাইবো না এত মানে পাহাড় সমান উঁচু করে ভাত খেয়ে আমি নিজের হেলথটাকে ডিটোরিয়েট করবো, দিয়ে তারপরে আমার 1000টা রোগ ঢুকবে, যে সব পয়সা আমার ডাক্তারের পেছনে চলে যাবে। বেশি করে খেতে পারলে তো আমারই ভালো, বেশি বেশি ভিউজ হবে, বেশি বেশি টাকা পাবো, তাই না? আর এটাই সবসময় উচিত, ভাত কম, সবজি, ডাল, স্যালাড, দই, এগুলো সবসময় বেশি খেতে হয়। আর সত্যি কথা বলতে আমি সব খাবার যে খুব একটা পছন্দ করি তা না।
দেখো অনেকে সব কিছুই পছন্দ করে, আমি সেটা করি না। তার মানে এই না যে আমি খেতে ভালোবাসি না, খেতে আমি ডেফিনেটলি ভালোবাসি। আমার এমন যদি হাঁ করে হাওয়া খাই তাহলেও আমি ফুটন করব, জল খেলেও আমি ফুটন করে ফেলি। এখন অনেক রেস্ট্রিকশন করে দিয়েছি। প্রায় প্রতিদিনই 2 থেকে 3 জন 4 জন একই কমেন্ট। আমি রোজ একই কথা বলতে বলতে ফেরা হয়ে গেছি। যেটা আমার শরীরে ঠিকঠাক সইবে সেটুকুই খাওয়া সব থেকে ভালো, তাই না? ওই এক গলা অবধি খেয়ে তারপরে সারাদিন কষ্ট, ওরে বাবারে। আগে আমি খুব ভুক্তভোগী ছিলাম, আর ওই গাদা গাদা নেবো, থ্রো করবো, বাদ বাকিটা ওয়েস্টেজ করবো, ওইটা আমার একদম ভালো লাগে না। আমি যেটুকু খেতে পারি আমি সেইটুকুই নিই। তাতে যদি তোমাদের ভালো লাগে, যাদের ভালো লাগে দেখবে, আর যাদের ভালো লাগে না তারা এরকম প্রচুর হিউজ অ্যামাউন্টে ফুড কনজিউম করে, তাদের চ্যানেল দেখো, কোনো অসুবিধা নেই আমার। আমি যদি সত্যি ওইভাবে ফুড কনজিউম করতাম তারপরে আমার 1 লাখ সাবস্ক্রাইবার কবে হয়ে যেত। ঠিক আছে, 3.5 বছর টাইম লাগলো না, আর 5 বছর লাগবে 1 লাখ হতে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যাদের ভিডিও তোমরা দেখো, ঠিক আছে, তাদেরকে গিয়ে তোমরা বলো, খারাপ কমেন্টও কিন্তু করো যে এত এত খাচ্ছে, এই করছে। এটা দেখো তো যে রিসেন্টকার তাদের আর কোনো ভিডিও আছে কিনা, সে হিন্দি হোক বেঙ্গলি হোক যাই হোক, অনেক আগেকার ভিডিও, হয় 3 months 4 months আগেকার ভিডিও তারা আপলোড করে আর কোনো ভিডিও করেনি। কারণ রেগুলার বেসে ডেলি লাইফে কেউ মটন ফ্যাট কারি কেউ খেতে পারবে না। আর কেউ যদি নিয়ে বসে, এটা সিম্পলি এডিটিং করে, তাতে কি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে তোমরা বলতেও চাইবে না, আবার তাদের ভিডিও দেখতেও চাইবে না। যদিও নেগেটিভ কমেন্টে আমি খুব একটা করি না, কিন্তু মাঝে মাঝে যখন সেটা খুব খারাপ লাগে, খাওয়াটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেউ বলে দিলে বা কেউ করে দিলে হয় না। আমার পাশের মানুষটা 1000টা মাছ খেতে পারে, আমি পারি না, আমার ভালো লাগে না মাছ খেতে। আমার যেটা ভালো লাগে আমি সেটা খাই। এবার আমারই সিম্পল খাওয়া যেত, তোমাদের যদি ভালো থাকে, ভালো লাগে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। না লাগলে ওই যে বললাম, খেয়ে শরীর খারাপ করে তারপর কি কষ্ট হয়, যারা খেয়ে ফেলে তারা বুঝবে, আর যারা চিউচো করে তারা কোনোদিন বুঝবে না। লাস্ট 2.5 মান্থসে আমি 11 কেজি লুজ করেছি। এটা যদি আমি কন্টিনিউ করতাম, ভাবো কি অবস্থা হতো। এখন আমি আগের থেকে অনেক অ্যাক্টিভ, অনেক বেশি আমার কাজ করতে ইচ্ছা করে, সব দিক থেকে আমি অ্যাক্টিভ।
যাই হোক, আজকে খেতে খেতে অনেক কথা বললাম, জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।